বুঝতে হবে কে তোমার ভালো চায় আর কে তোমায় খারাপ চায়। সো হ্যালো গাইস, আজকে তোমার সাথে একটা নতুন বিষয়ে আলোচনা করব। সুতরাং তোমরা বিষয়টা শোনো। দেখো, আমাদের জীবনে না মানুষজন, লোকজন ঠিক একটা সমুদ্রের মতন। সমুদ্রের ঢেউ যেমন আসে যায় ঠিক তেমনই কিছু কিছু মানুষ আছে আমাদের লাইফে, আসে এবং যায়। বহু মানুষ আসে এবং যায়, এবং কে কি ষড়যন্ত্র করতে আসে তোমরা কিন্তু কেউই বুঝতে পারো না, আর বোঝার কখনো চেষ্টাও করো না। এরপর দেখো, তুমি হয়তো একটা মানুষকে অনেক প্রায়োরিটি দিয়েছো, কিন্তু সে আজ নেই। সে এসেছিল হয়তো 5 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, এটাই তার মেয়াদ, এর বেশি না। সুতরাং অত কিছু ভেবে লাভ নেই। এখন যেটা ভাবার বিষয় সেটা হলো, যেসব মানুষরা তোমার লাইফে আছে তারা কেন আছে, এতদিন কিসের জন্য আছে, তারা কি আমার সাথে থাকার পিছনে কোনো তাদের কারণ আছে, নাকি সত্যিই তোমায় খুব ভালোবাসে, নাকি সত্যিই তোমায় স্নেহ করে, নাকি সত্যি সে তোমার অর্ধাঙ্গিনী হতে চায়। দেখো, একবারও কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা ভাবিনি। কখনো কি একটা জলাশয়ের দিকে তাকিয়ে বা একটা পুকুর বা নদী বা খাল এর দিকে তাকিয়ে কি একবারও ভেবেছিলে যে যে মানুষগুলো আমাদের সাথে আছে তারা কেন আছে? এটা নিয়ে একবারও ভাবুনি। তোমরা এই জিনিসটা একবার ভেবে দেখো তো, যে তোমার সাথে আছে সে কেন আছে। বুঝতে পারবে সেই মানুষটা কতটা তোমায় ভালোবাসে, সেই মানুষটা তোমার জন্য কি করেছে, সব বুঝতে পারবে, ইজি হয়ে যাবে তোমার কাছে। সুতরাং ভাবো যে যে তোমায় কিছু দিচ্ছে, যে তোমার সাথে সময় কাটাচ্ছে, যে তোমার সাথে সমস্ত জায়গায় যাচ্ছে, পাশে থাকছে, সে কেন থাকছে? সে কি তোমায় ভালোবাসে, তোমায় স্নেহ করে, নাকি তার অন্য কোনো কারণ আছে? বিষয়টা কিন্তু দুরকম, টু সাইড। এক পক্ষে কিন্তু বিষয়টা ভালো হয়, আর এক পক্ষে কিন্তু বিষয়টা খারাপ হয়। ওটাই তোমরা ভেবে দেখতে হবে এবং বুঝতে হবে কে তোমার ভালো চায় আর কে তোমায় খারাপ চায়। ওকে, তো টাইম পেলে একটু বসে ভেবো, আর সেই মানুষটার নাম কমেন্ট করে দিয়ে যেও যে মানুষটা তোমাকে খুব ভালোবাসে এবং তোমায় স্নেহ করে। সেটা মা হতে পারে, বোন হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, বান্ধবী হতে পারে, কোনো বন্ধু হতে পারে, ওটা ম্যাটার করে না। কমেন্ট করো। চলো, টাটা, হচ্ছে, দেখো।